আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? একটু কমেন্টসে জানিয়ে দেন যে সবাই আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা এভরিথিং সবকিছু সাউন্ড ঠিক আছে কিনা, এবং সবাই খুব দ্রুত জয়েন করে ফেলেন। আমরা আজকে আলোচনা করব নিয়ে কম্প্যারিজন অফ ডিগ্রি। আমি শুধুমাত্র ডিগ্রি লিখেছি এখানে, কারণ আপনাদের এতে ক্লাস খুঁজে পেতে সুবিধা হয়। অনেকেই বলে স্যার ক্লাসের উপরে টপিক লিখে দিতে হন। আমাদের প্রত্যেকটা ক্লাসের শুরুতে কিন্তু এরকম একটা ইন্টারফেস থাকে, যেটা দেখলে আপনি বুঝতে পারেন যে আজকে কোন টপিকের ক্লাস হবে। আচ্ছা, আজকে অনেকেই প্রথম যুক্ত হয়েছে, হয়তোবা রেগুলার স্টুডেন্টের বাহিরেও আমাদের অনেকে আজকে যুক্ত হয়েছে। কারা কারা নতুন যুক্ত হয়েছেন আজকে, তারা একটু কমেন্টস করে জানিয়ে দেন যে স্যার আজকে আমাদের ফার্স্ট ক্লাস। এবং যারা পুরাতন তারা তো জানেনই যে আমাদের ক্লাসগুলো কিভাবে হয়। আমি যেহেতু লিঙ্কটা শেয়ার করেছি, 2-1 মিনিট সময় নিচ্ছি, অন্যরা যেন আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। তো ডিগ্রি মানে কি স্যার, আমরা ততক্ষণ একটু সেটা দেখে আসি। ডিগ্রি দিয়ে আসলে কি বোঝানো হয়, ডিগ্রির মানেটা কি? ডিগ্রি মানে যদি আমরা বলি স্যার, ডিগ্রি মানে হচ্ছে মাত্রা। কি স্যার? ডিগ্রি মানে মাত্রা। অর্থাৎ আমরা যখন কোনো কিছুকে তুলনা করি, সেটা তুলনা করতে গেলে তো আপনার নিশ্চয়ই একটা মাত্রা প্রয়োজন হবে। যেমন অনেক সময় বলে না যে ভাই, খারাপের তো একটা লিমিট থাকে, একটা মাত্রা থাকে, তাই না? বা ভালোর তো একটা মাত্রা থাকে বা লিমিট থাকে। তো এই বিষয়গুলাই ডিগ্রির কাজ। যেমন আমি যদি বলতে চাই কাউকে যে লোকটা ভালো, হ্যাঁ, কতটুকু ভালো? তো কতটুকু ভালো এটা পরিমাপ করার জন্য তখন আমাকে গুড মানে ভালো, বেটার মানে তুলনামূলক ভালো, যে হ্যাঁ একেবারে ভালো না খারাপও না, তবে বর্তমানে যা আছে তার মধ্যে তুলনামূলক ভালো। আর বেস্ট মানে বলি সুপার ভালো, মানে যার চাইতে আর কোনো ভালো নাই, বেস্ট, অল দ্য বেস্ট, একবারে সবচেয়ে ভালো। তো আমরা এই অংশগুলো ইনশাল্লাহ আজকে ভেঙে ভেঙে করে ফেলবো। তো আপনারা সবাই যারা যুক্ত হয়েছেন, আমরা আমাদের মাস্টার বই ধরে ধরে যেহেতু ক্লাস করি, আমি সরাসরি মাস্টার বইয়ের অংশটাই ওপেন করছি। জানি না দেখা যাবে কিনা ক্লিয়ার, কারণ তারপরেও তুলনামূলক বইতে যেভাবে আসে পিডিএফটা বড় করলে একটু সমস্যা হয়ে যায়। আপনারা আশা করি ক্লিয়ার দেখতে পাবেন, সেটা আমার যতটুকু ধারণা। একটু সবাই ক্লিয়ার হয়ে নেই। ওকে স্যার, এখন পর্যন্ত যেহেতু বই থেকে ছবি করলে জুম বেশি করা যায় এবং এটা একটু তুলনামূলক ক্লিয়ার দেখা যায়। তারপরেও আজকে মনে হচ্ছে একটু যে তুলনামূলক কম ক্লিয়ার, জানি না ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আপনারা। আসলে টপিকটা এরকমই ছিল একটু। তারপরে একটু জানিয়ে দিবেন যে স্যার দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ার। নিচে টপিকগুলো কি কি আমি সেটাও ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব। টেনশনের কিছু না, এই বিষয়গুলো আসলে কতটুকু কি, এই যে এগুলো আপনার লাগবে কিনা, এই বিষয়গুলো আমি পরে দেখতেছি। হ্যাঁ, এই বিষয়গুলো অবশ্যই আমি বলে দিব, আমার মতো করে শর্টে বলে দিব। আজকে রুটিনে ক্লাস ছিল না, আজকে রুটিনে ক্লাস ছিল না, তাই নাকি? আসলে কি আজকে রুটিনে ক্লাস ছিল না? অন্য যারা আছে তারা কি বলেন? স্যার আজকে কি ক্লাস ছিল না? আজকে তো থাকার কথা, আজকে 12 তারিখ না? না 13 তারিখ আজকে। তাহলে মেবি একটু 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 একজন বলতেছে ছিল, একজন বলতেছে ছিল না। আমাদের মানে 19তম ব্যাচের একটা রুটিন আছে, সেই রুটিন অনুসারে একটু শুনি তো যে আসলে ক্লাস ছিল কি ছিল না। আসলে কি ছিল ছিল না, ছিল ছিল সম্ভবত আপনাদের আগামীকাল ক্লাস ছিল, সম্ভবত। আমি ক্লাস ছিল ভাই, একজন বলছে না। আমার যতটুকু ধারণা মনে পড়ে যে আপনাদের ক্লাসটা আজকে ছিল। হ্যাঁ, এই জন্য বাংলা টিচার আসলে তো আজকে একটা বিষয় বেশ ভালো রকমের হয়ে গেছে। আচ্ছা, কিছু করার নেই, করে ফেলছি যেহেতু। আচ্ছা, আজকে আপনাদের যেটা ক্লাস হচ্ছে এটা মূলত আগামীকালকের ক্লাস ছিল সম্ভবত, যেহেতু আপনাদের কিন্তু পরশুদিন একটা ক্লাস হয়েছে। আজকে আমাদের জবের ব্যাচের ক্লাস হওয়ার কথা ছিল, সেটা সম্ভবত চেঞ্জ হয়ে এটাই চলে আসছে, কিছু করার নেই। তাহলে জবের ব্যাচের ক্লাসটা আগামীকাল হবে ইনশাল্লাহ। আমরা আগামীকাল জবের ব্যাচের ক্লাস নিব। অনেকে এখানে আছেন জবের ব্যাচের, আজকে 13 তারিখ, এখানে একটু ভুল হয়ে গিয়েছে। আচ্ছা, রুটিনটা আপলোড, সত্য বলতে এটা আমার নিজের দোষ। আপনারা এখন বললেন দেখে আমার মনে পড়লো, মেন বিষয় হচ্ছে যে আমার স্টাফগুলো ছুটিতে আছে, তো ওরা 2-1 দিনের জন্য।
ওরাই সবগুলা মেনটেন করে। আমি এই বিষয়ে একটু আন্তরিকভাবে দুঃখিত যে আজকে ক্লাস ছিল না। সত্য বলতে অন্যদের ক্লাস ছিল আজকে জবের ব্যাচের, সেই ক্লাসটা আজকে এখানে হচ্ছে। তাহলে আপনাদের মনে রাখেন, আপনাদের নেক্সট ক্লাস ডিগ্রি যেহেতু হয়ে গেল, আপনাদের আগামীকাল যে ক্লাসটা ডিগ্রি সেটা কিন্তু আগামীকাল হবে না, মানে আজকে হচ্ছে। আর আগামীকাল তাহলে আজকের যে জবের ক্লাসটা এটা আগামীকাল হবে, এটা আমি গ্রুপে দিয়ে দিব তাদের। ওকে, যেটা মিস হয়েছে ওটা আমি আবার গ্রুপ আকারে দিয়ে দিব। ও আরো একটা কথা বলে রাখি, হ্যাঁ, অনেকেই কিন্তু নতুন যুক্ত হয়েছেন যারা, তারা একটু ক্লাস রুটিনটা দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আসি স্যার ডিগ্রি মানে কি বলছে? ডিগ্রি মানে তুলনা, আপনি তুলনা করবেন কোনো কিছু, সেই তুলনা করার ক্ষেত্রে ডিগ্রিটা কাজ করে। আচ্ছা, ডিগ্রি কত প্রকার? ডিগ্রি কত প্রকার? 3 প্রকার, তাই না? আচ্ছা, 3 প্রকার হচ্ছে যে কোনো কিছু ডিগ্রি আমরা জানি। আচ্ছা, তার মধ্যে 1 নম্বরে থাকে পজিটিভ। পজিটিভ হচ্ছে আপনার 1 নাম্বার। আচ্ছা, পজিটিভের বিপরীত শব্দ কি সবার কাছে জানতে চাই? পজিটিভের বিপরীত শব্দ কি? আচ্ছা, পজিটিভ, তারপরে হচ্ছে স্যার কি? কম্পারেটিভ। কি? কম্পারেটিভ। আচ্ছা, কম্পারেটিভ। আর একটা হচ্ছে সুপারলেটিভ। 3 প্রকারের ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, 3 প্রকারের ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা, আসলে মাঝখানে একটা ক্লাস কি যেন হয়ে গেছে, এটা কিছু করার না, এখন কি বলবো। মাঝখানে প্রায় 2 দিন 3 দিন পর পর মানে ইলেকট্রিক প্রবলেম গুলার কারণে ইভেন এখনো হচ্ছে। আমি যদি বলি আজকে আমাদের ঠিক আমার বিল্ডিং এর সামনে আমার ব্যানার আজকে খুলতে হয়েছে, বড় আকারের যে ব্যানার গুলো ছিল, ওনারা হচ্ছে কারেন্টের যে পিলার গুলো আছে না, বৈদ্যুতিক পিলার, খুঁটি যেটা আর কি রাস্তার মাঝখানে পড়ছে দেখে এগুলো শিফট করতেছে। তো যার কারণে কারেন্টের এই ইলেকট্রিক লাইনগুলোর সমস্যা হয় অনেক সময়, বিশেষ করে আমাদের এই এরিয়াটুকু বেশি হচ্ছে, ওনারা এই কাজগুলো করতেছে দেখা। আচ্ছা, অনেকেই বলছে স্যার স্যার আমার আমরা ক্লাস করতে চাই, সমস্যা নাই, ক্লাস হবে, টেনশন নাই, মিস গেলে কোনো ক্লাস হবে না, এরকম কোনো কিছু না। আচ্ছা, পজিটিভের বিপরীত শব্দ অনেকে বলছে স্যার নেগেটিভ। কি স্যার? নেগেটিভ। আচ্ছা, আমি তাহলে একটু জানতে চাই যে স্যার নেগেটিভ যদি পজিটিভের বিপরীত শব্দ হয়, তাহলে অ্যাফার্মেটিভ, যেটা অ্যাফার্মেটিভ, AFFIR, অ্যাফার্মেটিভের বিপরীত শব্দ কি? অ্যাফার্মেটিভের বিপরীত শব্দ কি? পজিটিভের যদি নেগেটিভ হয় তাহলে অ্যাফার্মেটিভের বিপরীত শব্দ কি? আচ্ছা, এবার আসি চলে আমরা যে স্যার পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ হচ্ছে সাধারণ। পজিটিভ শব্দের অর্থ কি স্যার? সাধারণ বা ইতিবাচক, আমরা অনেক ক্ষেত্রে বলি। তো সাধারণ, এটা মনে রাখবো। হ্যাঁ, ডিগ্রির ক্ষেত্রে পজিটিভের বিপরীত শব্দ নেগেটিভ না, কিন্তু এটা চেঞ্জিং সেন্টেন্স বা অন্য ক্ষেত্রে হতে পারে, কারণ পজিটিভ ডিগ্রি সেও কিন্তু নেগেটিভ সেন্টেন্স হতে পারে। ওকে, কারণ আপনারা দেখছেন অনেক ক্ষেত্রে নো আদার বা ভেরি ফিউ দিয়ে অনেক সেন্টেন্স শুরু হয়, সেটা পজিটিভ, বাট সেন্টেন্সটা শুরু হয়েছে নো দিয়ে, মানে নেগেটিভ। তাহলে পজিটিভ সেন্টেন্স আর নেগেটিভ একসাথে মিক্সড হয়ে যাচ্ছে না? পজিটিভ ডিগ্রি বাট নেগেটিভ সেন্টেন্স, কথাটা এমন, পজিটিভ ডিগ্রি বাট নেগেটিভ সেন্টেন্স। তো যাই হোক, আমরা একটু এই বিষয়টা খেয়াল করি, সেটা হচ্ছে কি স্যার পজিটিভ, নেগেটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ যেটা বলছে। আচ্ছা, এখন দেখেন কম্পারেটিভ আমরা জানি, পজিটিভে হচ্ছে সাধারণ, যেগুলা সাধারণ। সাধারণ বলতে আপনি যেমন দেখেন গুড, আপনি স্বাভাবিকভাবে এটা মনে রাখতে পারবেন। কম্পারেটিভে মানে লাস্টে কি থাকে স্যার? লাস্টে র উচ্চারণ থাকে। কার উচ্চারণ? র। কম্পারেটিভ যেমন বেটার বলা হচ্ছে, এক্সেপ্ট 2-1টা আলাদা থাকে, যেমন ওর্স, এগুলো আলাদা, সেগুলো আমি দেখাই দেব। বাট বেশিরভাগ কম্পারেটিভের শেষে কি থাকে স্যার? র উচ্চারণ থাকে। বেটার, গ্রেটার, কুইকার, মোর, এগুলো হচ্ছে কম্পারেটিভ। আর সুপারলেটিভের শেষে কি থাকে স্যার? এসটি। সুপারলেটিভের শেষে এসটি এবং শুরুতে অবশ্যই দা থাকতে হবে। সুপারলেটিভের শেষে এসটি এবং শুরুতে অবশ্যই কি থাকতে হবে? দা থাকতে হবে। এবং এই যে টোটাল পেজ, এই পেজের শানে নজুল অর্থাৎ যা যা লেখা আছে তার মধ্যে এই একটা বিষয় আছে যেটা আমি এখানে আপনাদেরকে জাস্ট মুখে বললাম। সেটা কি? যে স্যার কম্পারেটিভের ক্ষেত্রে শেষে র এর মতো উচ্চারণ থাকে, বেটার, গ্রেটার ইত্যাদি ইত্যাদি, শুধু আর থাকে, বিষয়টা এরকম বলা যায় না, আর ইও থাকতে পারে। আর সুপারলেটিভে অবশ্যই লাস্টে এসটি থাকবে এবং শুরুতে একটা দা থাকতে হবে। এটা শুধু দাও হতে পারে, ওয়ান অফ দাও হতে পারে। স্বপ্ন বিশ্বাস একজন বলছে স্যার ভয়েস কি 2টা ক্লাসে? আপনারা কি চান, মানে 2টা ক্লাসের জায়গায় কি 8টা ক্লাস করব? 2টা ক্লাস করা হচ্ছে, তারপরে সলভিং ক্লাস হবে, এরপরে যদি বলেন যে ভয়েস কি 2টা ক্লাসে শেষ করে দিয়েছেন, আমরা সাধারণত একটা ক্লাসেই ভয়েস শেষ করি। যারা বিভিন্ন ধরনের অফলাইনে ক্লাস করেন জানেন, আপনারা বই ধরে ধরে করেন দেখে সময় লাগে, যেখানে অপ্রয়োজনীয় অনেক কিছু আপনারা করেন, যেগুলো আপনাদের আসলে পারেন তারপরেও করেন, যেটাকে আপনার সবচেয়ে বড় ভুল, যেটা আপনি পড়েন, জানেন, আবার পড়েন, এটা করা সবচেয়ে বড় ভুল যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। ওকে, আচ্ছা, এখন দেখেন এখানে জাস্ট এই কথাগুলাই যদি আমি বলি, এখানে লিখছে যে অ্যাডজেক্টিভ থেকে 2 এর মধ্যে তুলনা বুঝাইলে, 2 এর অধিকের মধ্যে তুলনা বুঝাইলে এই ডিগ্রি অফ কম্পারিজন এই কথাটা আসে। আচ্ছা, এখানে বলছে দেয়ার ইজ মাচ টু বি সেইড অন বোথ সাইড, উভয় পক্ষকে ব্যাপারেই অনেক কিছু বলার আছে, এরকম কথাগুলা বলছে। এখন এই যে অংশগুলো আপনি দেখতেছেন, এই সেন্টেন্সগুলো আপনি যখন একটা একটা
নেট সমস্যা হতে পারে অনেক সময়, আসলে নেট সমস্যার কারণে একটু একটু চেঞ্জ হয়ে থাকে অনেক কিছু, ঠিক আছে। তো এই বিষয়গুলো একটু দেখবো। দেখা যাচ্ছে না এখন? আশা করি দেখা যাচ্ছে। আর যারা বোর্ডের লেখা যদি দেখতে অসুবিধা হয়, এই কথাটা আমি বারবার বলি, তারা অবশ্যই কি করবেন, ফোনটাকে এভাবে রাখবেন, হ্যাঁ এভাবে করে স্ক্রিনটা বড় করবেন, দেখবেন ক্লিয়ার দেখা যাচ্ছে। যারা এইভাবে ছোট্ট করবেন, এই এত বড় একটা জিনিস জুম করে এতটুকু হলো তো এমনিতে আপনি দেখতে পারবেন, আমি যত বড় করে লিখি, এভাবে ধরবেন ফোনটা এবং এভাবে জুম করে বড় নেবেন, এভাবে ক্লিক করে, ওকে, মানে ল্যান্ডস্কেপ করে নেবেন, তাহলে আপনার জন্য এটা করতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে একটা কথা আপনার মাথায় রাখতে হবে যে যখন আপনি দেখবেন যে কোনো কিছুর ব্যাপারে, এখানে যেমন একটা কথা বলছে যে ডিগ্রি 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 3 প্রকার, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তার মধ্যে বলছে দেয়ার ইজ মাচ টু বি সেইড অন বোথ সাইড, উভয় পক্ষের ব্যাপারে অনেক কিছু বলার আছে। তাহলে এখানে আপনার বলছে বোথ সাইড, যেটা এটা কোন ডিগ্রির কথা বলা হচ্ছে সেটা। এখন মেইন প্রশ্ন হচ্ছে এখানে কি পজিটিভ নাকি কম্পারেটিভ নাকি সুপারলেটিভ? বোথ। আসলে বোথ কোনো অ্যাডজেক্টিভই না, বোথ কি কোনো অ্যাডজেক্টিভই না। অ্যাডজেক্টিভ হইলে তার ডিগ্রি হবে, অ্যাডজেক্টিভ হইলে তার ডিগ্রি হবে, আবার বলছি অ্যাডজেক্টিভ হইলে তার ডিগ্রি হবে, তাছাড়া অন্য কোনো কিছু ডিগ্রি হয় না। যদি হয় তাহলে তাকে অ্যাডজেক্টিভ করে ফেলতে হবে। তো বোথ এগুলা লিঙ্কার্স, হ্যাঁ, এজন্য এগুলার কোনো ডিগ্রি হয় না, এজন্য এটার উত্তর দেওয়া আছে কি স্যার? না। অনেকে এই প্রশ্নটা করে বসেন বা করে থাকেন, সেটা সাউন্ড শোনা যায় না। সাউন্ড ক্লিয়ার আছে, আমি দেখতে পাচ্ছি, আমার কাছে শুনতে পাচ্ছেন? সাউন্ড সব ঠিক আছে? অন্যরা বলেন তো সাউন্ড ঠিক আছে কিনা। নেট প্রবলেম এটা সামান্য দু এক বিষয় হতেই পারে, সমস্যা নেই, এখন আশা করি সব ওকে আছে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি আমরা পরে কি বলছে। সাধারণত এখানে যে কথাটা আমাদের জানার আছে সেটা হচ্ছে সাধারণত সিলেবাবল, যেটা এক সিলেবাবল। এক সিলেবাবল মানে কি স্যার? একবারে উচ্চারণ করা যায় ঠোঁট দিয়ে, দাঁত মাত ভাঙা লাগে না। এই ওয়ান সিলেবাবল ওয়ার্ডগুলোর ক্ষেত্রে সাধারণত কি লিখছে যে অ্যাডজেক্টিভ থেকে কম্পারেটিভ ফর্মে আনার জন্য কি করতে হয় স্যার? অবশ্যই ই আর যুক্ত করতে হয়, অথবা আর ই। সেটা কেমন? ই আর অথবা আর ই, যদিও এখানে আর ই কথাটা লেখা নাই, শুধু ই আর লেখা আছে। আর সুপারলেটিভ করতে হইলে ইএসটি যোগ করতে হয়। যেমন বলছে টল, টল আপনি একবারই উচ্চারণ করতে পারবেন, টল, টলার, টলেস্ট। বাট যখন আপনি বলবেন বিউটিফুল, সেটাকে এক বাক্যে উচ্চারণ করতে পারতেছেন না, কারণ এখানে তিনটা সিলেবাবল আছে। সেটা হচ্ছে বিউটিফুল, তাহলে তিনটা এই ধরনের গুলা না, এগুলার ক্ষেত্রে শুরুতে মোর অথবা মোস্ট যুক্ত করে সুপারলেটিভ করতে হয়। আচ্ছা, এবার নিচে একটু 2 নম্বর প্রশ্ন দেখেন কি বলছে। বলছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোন সেন্টেন্সটি সঠিক। তার মধ্যে এই যে একটা হচ্ছে টলার, TALLER, তবে এখানে কথা আছে দেন উই লেখা, যে হি ইজ টলার দেন উই। আচ্ছা, উই মানে আমরা, কি বলি আমরা, যে উই মানে আমরা। একটা কথা দেখি, হি ইজ টলার, এইটা একটা কথা বলছে, আপনাকে বলছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে হি ইজ মোর টলার, এই যে এটা একবারে উচ্চারণ করা যায়, তার মানে মোর দিয়ে তারা ভুল করছে এটাকে। আবার যদি এটা আসেন, এটাও মোর দিয়ে ভুল করছে। এখন দেখেন হি ইজ টলার দেন আই, এখন এইটা টলার আছে, এইটাও টলার আছে, বাট এটা কেন কারেক্ট করা হয়েছে? মেইন বিষয় হচ্ছে যে কম্পারেটিভ মানে দুইজনের মধ্যে তুলনা, কয়জন? দুইজন। এখানে কি লেখা আছে? উই, আমরা। আমরা বললেই তখন আমাদের থেকে সে অনেক তুলনা করা হচ্ছে, এক্ষেত্রে এটা কারেক্ট না, বরং সে আমার থেকে লম্বা। এই দুইজনের তুলনার জন্য এটা কারেক্ট আর এটা ভুল। ওকে, হ্যাঁ ঠিক আছে, অনেকে বলছে স্যার ঠিক আছে। আচ্ছা, একটু তারপরে আমরা খেয়াল করি পরবর্তীতে আমাদেরকে কি বলা হয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে এবার বলছে যদি কোনো ওয়ার্ডের শেষে দেখেন ওয়াই আছে, ওয়াই এর জায়গায় আপনাকে IEST দিয়ে সুপারলেটিভ করতে হবে, এটা আমাদের সবাই জানা আছে। যেমন আমরা ওয়াই থাকলে IES করতাম, মনে আছে না? সেই নিয়ম অনুসারে যে ওয়াই থাকলে তার সঙ্গে যদি কোনো কিছু যুক্ত করতে হয় তাহলে ওই ওয়াই উঠে গিয়ে IEST যুক্ত হয় সুপারলেটিভ করার সময়। যেমন এখানে আপনাকে একটা ওয়ার্ড বলে দিছে শাই, এটার সুপারলেটিভ ডিগ্রি কি হবে? তাহলে ওয়াইটা উঠে যাবে, এই ওয়াইটা উঠে গিয়ে তার পরিবর্তে কি হবে? IEST, যেটা এইখানে ডি নাম্বারে আছে। ওকে, এই আর কি, এই জিনিসটা, এর বাহিরে আর কিছু বলা হয়নি। আচ্ছা, এরপরে আসেন স্যার, যেগুলার লাস্টে অ্যাবলের শেষে তো ই দেওয়াই আছে, তাহলে ই দেওয়া থাকলে আর কিছু লাগবে না, শুধু এসটি দিলেই হবে, এই জন্য অ্যাবলেস্ট লেখা আছে। ওকে, যেগুলা যেমন ধরেন কস্টলি, ওয়াই আছে সেম, তাহলে ওয়াই এর জায়গায় কি হবে? IEST, এটা। এরপরে আসেন সুপারলেটিভ ডিগ্রি অফ ইজি, ওয়াই আছে, তাহলে IEST, তাহলে ওয়াইটা যদি উঠাই দেন আপনি এখানে দেখেন, তার পরিবর্তে IEST যোগ করা আছে। তারপরে এক্সামিনেশন ওয়াইজ কোয়াইট ইজি, তাহলে সেম উপরেরটার মতো ইজি যেটা দেওয়া আছে, তাহলে ইজি এটার কম্পারেটিভ কি? ইজিয়ার, এই যে EASIER, এই আর কি। এই অংশটা থেকে আপনার তেমন বোঝার মতো আসলে তেমন কিছুই নাই। যদি বলি
এটা জাস্ট দুই একটা বিষয় আপনার মনে রাখতে হবে। আচ্ছা আমরা একটু নেক্সটে যাই। আচ্ছা আপনাদের আগেই বলতেছি যে আগামীকালকে এই টপিকটা ছিল ক্লাস, আগামীকালকেরটা যেহেতু আজকে হচ্ছে, আপনার অবশ্যই নেক্সট যেই ক্লাস সেই ক্লাসটা আগামীকাল হবে না, আগামীকাল আমাদের আজকে যে জবের ব্যাচে ক্লাস হওয়ার কথা ছিল সেইটা হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওয়েট, আচ্ছা এইখানে কিছু বিষয় আছে একটু দেখবো আমরা, যেখানে আসলে কি বলা হয়েছে। দেখেন এবার হয়তো নিশ্চয়ই দেখা যাচ্ছে। আমি ঠিক একটু আগে যে কথাটা বলছি আপনারা একটু এখানে একটু চোখ বুলাই নেন, বা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। ওকে আচ্ছা বলে দিচ্ছি স্যার, একজন বলছে আর আবার একটু বললে ভালো হয়। দেখেন বলা হয়েছে কি দুই বা ততোধিক সিলেবাবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ, যেটা অর্থাৎ যেগুলা একবারে উচ্চারণ করা যায় না, দুই তিনবার লাগে উচ্চারণ করতে। যেমন বলছিলাম যে আপনি চাইলে গুড একবারে উচ্চারণ করতে পারেন, বাট বিউটিফুল একবারে উচ্চারণ করতে পারবেন না, কেয়ারফুল একবারে উচ্চারণ করতে পারবেন না। তো এই সকল ক্ষেত্রে আপনাকে অবশ্যই শুরুতে মোর বা মোস্ট যুক্ত করে সুপারলেটিভ করতে হয়। আর যেইগুলা তুলনামূলকভাবে এক বাক্যে উচ্চারণ করা যায় সেগুলার শুরুতে মানে শেষে ইয়ার যুক্ত করে আপনার কম্পারেটিভ করা হয় অথবা ইএসটি। আচ্ছা এখানে একটা কথা বলছে যে দুই বা ততোধিক সিলেবাবল অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কিভাবে করতে হয়, যেমন এখানে বলছে যে কম্পারেটিভ করতে হইলে মোর আর সুপারলেটিভ করতে হইলে মোস্ট লাগতে হবে, অথবা কমের ক্ষেত্রে লেস অথবা লিস্ট যুক্ত করতে হবে। আচ্ছা যেমন আপনারা নিশ্চয়ই একটা ওয়ার্ড এখানে বলে দেই, আপনারা লিটল বলছেন না, লিটল, এই লিটল এটার কম্পারেটিভ কিন্তু স্যার কি বলেন তো লেস, লেস, আর সুপারলেটিভ কি স্যার লিস্ট। আমরা এই জন্য বলি অ্যাট লিস্ট মানে কমপক্ষে। তো এগুলা ব্যতিক্রম, এগুলা ব্যতিক্রম। তো সেক্ষেত্রে কিভাবে বলা হয়, সেক্ষেত্রে বলা হয়ে থাকে যেমন আপনি দেখবেন কোথাও লেখা আছে লিটল, এই জন্য বলবেন লেস দেন, মনে আছে না গ্রেটার দেন বলি আমরা কথাগুলা। তো সেই লেসটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি। হ্যাঁ লেস এটা কি কম্পারেটিভ। আমি এটা বলে দিব কিছু কিছু, যেমন ধরেন একটা ওয়ার্ড বলছে যে দ্য ওয়ার্ড ডিফিকাল্ট ইন ইটস সুপারলেটিভ ফর্ম। একটু বুঝেন, ডিফিকাল্ট, ডিফিকাল্ট দুইবার উচ্চারণ করতে হচ্ছে। এই জন্য আমি ডিফিকাল্ট যেটা আছে তার যদি সুপারলেটিভ করতে চাই তার শুরুতে অবশ্যই মোস্ট যুক্ত করে করতে হবে, মোস্ট ডিফিকাল্ট। এরপরে ধরেন আপনার কাছে চাইছে হুইচ ওয়ান ইজ দ্য এক্সাম্পল অফ কম্পারেটিভ ডিগ্রি, তাহলে কম্পারেটিভ ডিগ্রির এক্সাম্পল কোনটা, সেটা হচ্ছে এই যে মোর বিউটিফুল, অবিডিয়েন্ট, অবিডিয়েন্ট দুইবার উচ্চারণ তাই শুরুতে মোর। আচ্ছা সুপারলেটিভ ডিগ্রি চাইছে কেয়ারফুল দুইবার উচ্চারণ, তাহলে আপনাকে কি করতে হবে সুপারলেটিভে মোস্ট কেয়ারফুল, যেটা এইখানে দেওয়া আছে। আচ্ছা এরপরে আসেন স্যার কতগুলো অ্যাডজেক্টিভ আছে যাদের নিয়ম অনুসারে কম্পারেটিভ বা সুপারলেটিভ হয় না। এগুলার নিয়ম একটাই মুখস্থ, কি স্যার মুখস্থ। তবে তার মধ্যে সবচাইতে বেশি যেটা বারবার আমি দেখে থাকি সেটা হচ্ছে স্যার লেটার, একটা কথা আছে লেটার। ওকে তো যাই হোক এই অংশগুলো পাইলে আমি দেখাবো, না পাইলে তার কিছু হচ্ছে না। যেমন ফার থেকে কম্পারেটিভ ফারদার, ফারদেস্ট দেওয়া আছে, ফারদার, ফারদেস্ট, ব্যাড, ইল, ইভিল এই তিনটা ওয়ার্ডেরই কম্পারেটিভ হাজার হাজার বার আসছে, ওর্স সুপারলেটিভ ওর্স্ট, মাচ, ম্যানি এইটার কম্পারেটিভ কি মোর এবং মোস্ট সুপারলেটিভ, গুড বা ওয়েল এই দুইটারই কম্পারেটিভ কি স্যার বেটার আর সুপারলেটিভ বেস্ট। এরপরে ওই যে ওই পাশে দেখাইছিলাম লিটল, লিটিভের কম্পারেটিভ কি স্যার লেস অথবা লেসার বা লিস্ট সুপারলেটিভ। ফোর্থ বা ফোর এটার কম্পারেটিভ হচ্ছে ফার্দার বা ফার্দেস্ট। উপরে ফোর এটারও কম্পারেটিভ দেওয়া আছে ফরমার, ফরমোস্ট। হিন্ড যেটাকে হাইন্ড বলি আমরা, আরেকটা হচ্ছে হিন্ডার, হিন্ড্রেস যেটা হিন্ডার মোস্ট লেখা আছে।
এই ক্ষেত্রে একটু মুখস্থ করতে হবে কিছু বিষয়, কারণ হুবহু আপনার এগুলা এসে থাকে। ওকে, আপনারা এটাকে কি করব, আমরা এটাকে চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখন এই যে আমি গ্যাপ রাখলাম যে সময়টা, পরে আপনি এখান থেকে নোট করে নেবেন, সমস্যা নাই। ওকে, এবার নিচের দিকে আমরা যাই স্যার, কিছু ওয়ার্ড আমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে কি কি হতে পারে। ওকে, একটু একটু করে চিন্তা করব, আমার সাথে আপনারাও অবশ্যই কমেন্টসে উত্তরগুলো করতে থাকবেন একটা একটা করে। আপনার কাছে প্রথমে চাইছি লিস্ট শব্দটা, এটার সুপারলেটিভ ডিগ্রি কি? লিস্ট শব্দটার সুপারলেটিভ কি চাইছে বলেন। দেখেন লিস্ট কি, লিস্ট কোন ডিগ্রিতে আছে আগে বলছেন। লিস্ট যে শব্দটা দেওয়া আছে, লিস্ট এটার কি চাইছে আমার কাছে? সুপারলেটিভ ডিগ্রি। তো লিস্ট এটার সুপারলেটিভ ডিগ্রি কোনটা? আপনার একটা অপশন দেওয়া আছে, কি বলেন তো? নান। আরেকটা কথা বলি, দ্য ওয়ার্ড লিস্ট ইজ দ্য সুপারলেটিভ, ও প্রশ্নটা অন্যভাবে বলছে ঘোরায়, সরি। দ্য ওয়ার্ড লিস্ট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ ড্যাশ, কোনটার? লিটল এর সুপারলেটিভ হচ্ছে লিস্ট। প্রশ্নটা একটু ঘোরা, আমি খেয়াল করি নাই, আমি হচ্ছে সুপারলেটিভ করতে বলছে। আচ্ছা, তারপর এটা ওটস, ওটস এটা হচ্ছে আন্ডারলাইন ওয়ার্ড করা, এটা বলছে আই ফাউন্ড দ্য ওটস কন্ডিশন, দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এটা কোন ডিগ্রিতে আছে? ব্যাড এর কম্পারেটিভ হচ্ছে ওটস, তাই না? 13 নাম্বার কি বলছে স্যার? হুইচ ওয়ান ইজ দ্য এক্সাম্পল অফ পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রির এক্সাম্পল কোনটা? মাচ। আমরা জানি লেস কম্পারেটিভ, লাস্ট ওইটা সুপারলেটিভ কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এখানে আছে কিনা সেই শব্দটা আমি একটু দেখি, খুঁজে পাই কিনা। আচ্ছা, পাই না এখন, তারপরে আমি বলে দিচ্ছি, এটা আপনাদের কাছে প্রশ্ন থাকবে আমার। আচ্ছা, তারপরে পাশে লিখে দেই, এই যে এই লেট মানে দেরি করা, হ্যাঁ। লেট এটার কম্পারেটিভ হচ্ছে লেটার, কি স্যার? কম্পারেটিভ কি? লেটার। আমার প্রশ্ন হচ্ছে এই লেটার এটা সুপারলেটিভ কি? এটার সুপারলেটিভ কি? লেট লেটার এটা সুপারলেটিভ কি হবে? আমি সুপার লিখছি শুধু। লেট লেটার এটা সুপারলেটিভ কি হবে দেখি। এরপরে সুপারলেটিভ ডিগ্রি চাইছে কোনটা কোনটা, এখানে বেশ কিছু বিষয় আছে, আপনারা হয়তো পারবেন। এটার বেস্ট এটাও সুপারলেটিভ, এখানে ডি নাম্বার লিস্ট লিটল এর সুপারলেটিভ, এগুলো পারবেন, খুব ইজি একটা অংশ। আমি বলছি লেট লেটার এটা সুপারলেটিভ কি হবে সেটা একটু জানতে চাই, যে লেট লেটার সুপারলেটিভ কি হবে স্যার? লেট লেটার এটার সুপারলেটিভ কি হবে? অনেকেই ভুল করবে আজকে, আমি জানতাম, এই জন্য এই প্রশ্নটা আমি দিছি, কারণ অনেকে আবেগে শিওর হয়ে ভুল করবে এই টাইপের, তো এই জন্য। সানজিদা আক্তার অলরেডি করে ফেলছে লেট লেটার, লেটেস্ট লেটেস্ট। বেশিরভাগ লোক কিন্তু মানে উত্তর করে ফেলতেছে, সেটা হচ্ছে স্যার তারা করতেছে কি লেটেস্ট লেটেস্ট লেটেস্ট। অনেকেই কিন্তু উত্তর করেছে কি স্যার? লেটেস্ট। অনেকে কি উত্তর করছে স্যার? লেটেস্ট। এবার বলি, পরীক্ষা হলে কিন্তু বেশিরভাগ লোক টিকে না, এটাও মাথায় রাখতে হবে। টিকে কারা? কমের ভাগ। তো কমের ভাগ যেটা দিছে সেটাই উত্তর। লেট লেটার এটা সুপারলেটিভ মূলত লাস্ট, কি লাস্ট। লেট লেটার সুপারলেটিভ কি? লাস্ট। এখনই লিখে ফেলেন, যারা লেটার লিখছিলেন ভুল কাইটা প্রয়োজনে 3 বার করে লাস্ট লেখেন, কারণ পরীক্ষাতে এটা এমন প্রশ্ন, না পারলে আপনি 100% লেটেস্ট দিয়ে আসবেন, অপশনে যদি লাস্ট থাকেও। কেন? কারণ ভুল আপনার মনে এটা বলবে লেট লেটার লেটেস্ট, এটাই তো সুন্দর, বাট মনে রাখেন তো লেট মানে দেরি, লেটার মানে আরো দেরি, লাস্ট মানে সবচাইতে দেরি, আর লেটেস্ট মানে তো আপডেট একদম, যেটা আপনি কিভাবে এটার উত্তর করেন, মিলবে না। ওকে, তাহলে লেটেস্ট যারা লিখছেন তারা কেটে অবশ্যই লাস্ট লেখেন, না হলে কিন্তু মাইন্ড কাচিপায় পড়ে যাবেন কখন পরীক্ষা হলে গিয়ে। ঠিক আছে? আচ্ছা, পরেরটা চাইছে ব্যাড, এটার কম্পারেটিভ ডিগ্রি কি হবে? আমরা এগুলো ইনশাল্লাহ পারবো, পরেরগুলো যেগুলো আছে। আর এখানে আছে কিনা আমি দেখি, হ্যাঁ এই তো পেয়েছি, পেয়েছেন, এই যে দেখেন এইখানে আছে স্যার, দ্য সুপারলেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড লেট, এটার সুপারলেটিভ কি হবে স্যার? দেখেন অপশনের মধ্যে লিস্ট লেখা ছিল, লেটার লেখা ছিল LATTER, আর একটা হচ্ছে লাস্টেড, আর একটা দেওয়া আছে স্যার লাস্ট। যদিও লেটেস্টটা ছিল না, থাকলে অনেকেই সেটা লেটেস্ট করতে পারতো, বাট হ্যাঁ এইখানে 21 নম্বরে গিয়ে ঠিকই আছে। সেটা কি স্যার? আই লার্ন টু রিড অ্যান্ড রাইট হোয়াইট ইন দিস লাইফ। তাহলে ইন এখানে বলছে স্যার ড্যাশ, হোয়াইট ইন ড্যাশ লাইফ, তাহলে কি লেটেস্ট লাইফ দিবেন নাকি লেট লাইফ দিবেন? এখানে কিন্তু কোনো ডিগ্রি করে নাই, জাস্ট এইভাবে সরাসরি প্রশ্ন করছে, তাই এরকম হচ্ছে। মানে এই লেট রিলেটেড অনেক প্রশ্ন আসছে, ইনশাল্লাহ সেগুলো আপনারা হয়তো বা করতে পারবেন।
22 নম্বরে বলছে দ্য ড্যাশ পার্ট অফ দিস বুক ইজ ইন্টারেস্টিং, তাহলে কোন পার্টটা এই বইয়ের? লেটার। এই যে এখানে কথাটা দেওয়া আছে যে বইটার কোন পার্টটা? দ্বিতীয় পার্টটা, যেখানে দেওয়া আছে লেটার, LATTER কিন্তু এটা, হ্যাঁ লেটার, LATTER লেটার। এই যে এখানে দেওয়া আছে লেট, এর পরবর্তী অপশন কি দেওয়া আছে? লেটার বা লাস্ট, আরেকটা হচ্ছে লেট, LATE যেটা বা লেটার, আর একটা হচ্ছে লেটেস্ট। দুইটা কিন্তু আলাদা আলাদা। একটা হচ্ছে পরবর্তী অংশ, অংশ বুঝাইলে তখন LATTER, আর যদি সময় বোঝায় তাহলে LATER। জাস্ট এভাবে লিখে ফেলবেন প্রয়োজনে, আমি বলে দেই যে অংশ, অংশ যদি বোঝায় তাহলে TTER, আরেকটা হচ্ছে যদি সময় বোঝায় সময় তাহলে LATER একটা, যেমন দেরিতে আসবে লোকটা, এটা সময়কে বোঝায়। বাট যদি কোনো কারণে বলা হয় যে বইটার পরের অংশ, পরের অংশ, তাহলে লেটার পার্ট, যেটা LATTER লেটার পার্ট, এটা একটু মাথায় রাখবো। কেউ যেন বলছে বড় ভাই রিপ্লাই ক্লাস কিভাবে, মানে এটা বুঝলাম না। তো আজকে কিভাবে ক্লাস? অবাক হয়ে লাভ নাই, আজকে বাই মিস্টেক ক্লাস হচ্ছে, টেনশনের কিছু নাই। আপনারা ক্লাসে উপস্থিত আছেন, ইনশাল্লাহ করতে থাকেন, আর এটা রেকর্ড থাকবে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে একটু বলবেন যে এই পর্যন্ত এইটুকু ক্লিয়ার বুঝতে পারছেন কিনা। তারপরে আসেন 23 নম্বরে কি বলছে? দ্য ড্যাশ চ্যাপ্টার অফ দ্য বুক আর মোর ইন্টারেস্টিং। এটাও সেম, যেহেতু অংশ বুঝাইছে তাহলে LATTER হবে। ওকে, এরকম মাথায় রাখবো। ওকে, হ্যাঁ ফার্স্ট ক্লাস, সমস্যা নাই, কিছু করার নাই। না হলে আমাদের সঙ্গে 100-র কাছাকাছি থাকতে উপস্থিত আজকে, সাধারণত থাকে। আজকে হয়তো বাই মিস্টেক হওয়ার কারণে আজকে অনেকেই এটা পাচ্ছে, তবুও টেনশনের কিছু নাই, ক্লাস তো ক্লাসই করতেছি। আর আমি যেহেতু শুরু করছি, মাঠে যখন নেমেছি তখন তো আমাদেরকে খেলতেই হবে, এখন তো আর ফিরে যাওয়ার উপায় নাই এই মুহূর্তে। নাকি এখন ক্লাস অফ করে দিব যে হ্যাঁ ক্লাস অফ থাক, আপনাদের আবার নেক্সট নিয়ে নিবে, এরকম হবে? বলেন, এরকম করবো যে ক্লাস অফ থাক? আমাদের যেটা মানে নেওয়ার চিন্তা, যেটা ক্লাস হওয়ার কথা সেটা হবে। যদিও এটা বাই মিস্টেক আমার, কারণ আমি যখন উত্তরা ব্রাঞ্চে গিয়েছিলাম, উত্তরাতে হচ্ছে আমাদের সেই বাংলার আজকে টিচার যার জবের ক্লাস নেওয়ার কথা ছিল আজকে, তার সঙ্গে আমার দেখা হয়েছিল। স্যার ওইটাও বলছিল যে আজকে তো আমার বাংলা ক্লাস মনে হয় আপনার ওখানে। আমি স্যারকে উত্তরটা এভাবে দিচ্ছি যে আজকে তো 12 তারিখ, আপনার 13 তারিখে ক্লাস। স্যারও ডেটটা খেয়াল করে নাই। আমার যে মনে নাই আজকেই যে 13 তারিখ, এটা আমার নিজেরও মনে নাই। আমি মনে করছি আজকে 12 তারিখ। বাট আমাদের স্টাফ যদিও, যারা ছুটিতে আছে, স্টাফ যদি থাকতো, ওরা 100% স্যারদেরকে সব রেডি করে আমাকে ওই করতো। এটা বেশ কিছু বিষয়ে আসলে হচ্ছে না। যাই হোক, আমরা নেক্সট দেখি। এবার বলছে কতগুলো ওয়ার্ডের পজিটিভ ডিগ্রি হয় না, কিন্তু কম্পারেটিভ ও সুপারলেটিভ রূপে ব্যবহৃত হয়। মানে কিছু আছে যেগুলোর কোনো পজিটিভ রূপ নাই, পজিটিভ ভিন্ন রকম, বাট সুপারলেটিভ আছে, আবার কম্পারেটিভ আছে। যেমন ইন মানে মধ্যে, দেখেন ইন মানে মধ্যে, বাট ইন থেকে এই ইন কিন্তু প্রিপোজিশন, আপ এগুলা প্রিপোজিশন, বাট সেগুলোর কম্পারেটিভ আর সুপারলেটিভ যেখানে দেওয়া আছে, ইন, ইনমোস্ট বা ইনারমোস্ট, আপারমোস্ট বা আপমোস্ট, এরকম শর্ট ফর্ম। যেমন আউটার বা আটার, আর একটা আছে আউটমোস্ট বা আউটারমোস্ট, এরকম বিভিন্ন অংশ দেওয়া আছে, এগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে। যেমন আপের সুপারলেটিভ চেয়েছে, আপের সুপারলেটিভ কি স্যার? আপার মোস্ট। কি আপের সুপারলেটিভ? আপার মোস্ট। ক্লাস করছি, সমস্যা নাই। আচ্ছা, এরপরে আসেন স্যার, পরে কি বলছে? টপ ডাউন, হেড, ইস্টার্ন, নর্দার্ন, সাউদার্ন, ওয়েস্টার্ন ইত্যাদি অ্যাডজেক্টিভ গুলোর কোনো কম্পারেটিভ ফর্ম নেই, এদের সুপারলেটিভ সরাসরি আছে, এদের কোনো কম্পারেটিভ নেই। কারণ উত্তরের ক্ষেত্রে আপনি দক্ষিণের চেয়ে বেশি উত্তর এমন কিছু করতে পারবেন না, উত্তর সবচেয়ে উত্তর, এরকম বিষয়টা। তো এই জন্য জাস্ট এগুলার আসছে। যেমন আপনার কাছে একটা প্রশ্ন করছে, সেটা কি স্যার? সরাসরি বলছে। এটা দেখি, কম্পারেটিভ ফর্ম নেই, এদের সুপারলেটিভ করতে হলে এদের পরে মোস্ট যুক্ত করলেই হবে। যেমন টপ থেকে টপ মোস্ট, ইস্টার্ন মোস্ট, নর্দার্ন মোস্ট, আবার সাউদার্ন মোস্ট বা ওয়েস্টার্ন মোস্ট, এরকম। আচ্ছা, সিলেক্ট দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ হ্যাভিং নো কম্পারেটিভ ডিগ্রি, মানে যার কোনো কম্পারেটিভ ডিগ্রি নাই, এরকম জিনিস করতে বসে। গুডের আছে বেটার, হ্যাপির আছে হ্যাপিয়ার, লিটিল থেকে আছে আপনি একটু আগে পড়ে আসছেন স্যার লেস, তাহলে নাইকার টপার। ওকে, টপার, এটার কম্পারেটিভ নাই, তবে এটার কিন্তু সুপারলেটিভ আছে, সেটা হচ্ছে টপার মোস্ট বা টপ মোস্ট শর্টে যেটাকে বলে থাকি। ওকে, এরপরে দেখি আমরা, পরে আমাদেরকে কি বলছে স্যার? পরে বলছে যে কিছু ওয়ার্ড বলছে, যেমন অ্যাবসোলিউট, অলমাইটি, চিপ, কমপ্লিটলি, ডেইলি, এন্টায়ার, এক্সিলেন্ট। এই ওয়ার্ডগুলোর কোনো সুপারলেটিভ হয় না, কারণ এরা নিজেরাই সুপারলেটিভ অর্থ প্রদান করে। যেমন এক্সিলেন্ট মানেই সবচাইতে ভালো, আপনি এটার কোনো সুপারলেটিভ করতে পারবেন না।
অলমাইটি মানে সর্বশক্তিমান, এটার কোনো আর সুপারলেটিভ নাই, এটাই সর্বশক্তিমানকে বুঝায়। তার মানে নোটিস পাইনি আজকের ক্লাসের, আমি এই জন্য গ্রুপ লিঙ্ক দিয়ে দিছি, কিছু করার নাই, এটা জাস্ট নোটিসটা ভুলক্রমে হয়ে গেছে, কি যেন উল্টাপাল্টা হইলো, বুঝলাম না। আচ্ছা, তাহলে একটু দেখি স্যার কি বলছে এখানে। অলমাইটি, চিপ, কমপ্লিট, ডেইলি, এন্টায়ার, এক্সেলেন্ট, এক্সট্রিম, ফুল, আইডিয়াল, এই যে ওয়ার্ডগুলো দেখতেছেন, অ্যানুয়াল, এন্টায়ার, ইনফিনিট, গোল্ডেন, এগুলার সুপারলেটিভ ডিগ্রি নাই, কারণ এরা নিজেরাই সুপারলেটিভ অর্থ প্রকাশ করে। যেমন কোন একটা কারণে যদি বলা হবে রানী এলিজাবেথ ওয়াজ দ্য গোল্ডেন কুইন বা গোল্ডেন রুলার অফ অল টাইম, তো এই গোল্ডেন দিয়ে স্বর্ণযুগকে বোঝাচ্ছে, এটা সর্বক্ষেত্রেই সর্বশ্রেষ্ঠ সময়কে নির্দেশ করে। ওকে, তো আপনার কাছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স সেটা চেয়েছে আপনার কাছে, তাহলে বলছে হি রিচড দ্য এক্সট্রিম পয়েন্ট। তো এক্সট্রিমের সুপারলেটিভ এক্সট্রিমেস্ট বা মোস্ট এক্সট্রিম করা যাবে না, কারণ এক্সট্রিম মানেই সবচেয়ে চরম মুহূর্ত যেটাকে বলা হয়, এরকম। তারপরে আরেকটা কারেক্ট সেন্টেন্স আমাদের এখানে চেয়েছে, সেটা হচ্ছে কি স্যার পারফেক্ট জাজ। এই পারফেক্ট মানেই সবচেয়ে সঠিক, পারফেক্ট মানে কি সবচেয়ে সঠিক। এরপরে যদি আরেকটা দেখেন, নিচে বলছে নিচের কোনটা কারেক্ট আমাদের সেই অংশটা, যেমন এখানে দেওয়া আছে একটা বিষয়, সেটা হচ্ছে সুপ্রিম পাওয়ার। এই সুপ্রিম নিজেই সবচাইতে শক্তিশালী, এই জন্য বলে সুপ্রিম কোর্ট, মানে ওর উপরে আর কোনো শক্তিশালী নাই। ওকে, অবশ্যই সময় আগেই জানিয়ে দেওয়া হয়, সবকিছুই করা হয়, আজকে বাই মিস্টেক, এটা মনে হয় ফার্স্ট টাইম, যারা নিয়মিত ক্লাস করে তারা জানে। আর এটা আমাদের যেহেতু এই ব্যাচের অনেক স্টুডেন্ট জবের ব্যাচে অ্যাড আছে, এই জন্য আমার একটু গালি কম শুনতে হবে, কারণ তারা বুঝে ফেলবে কালকে যে, বা তারা অলরেডি বুঝে ফেলছে যে আজকে তো জবের ব্যাচে ক্লাস হওয়ার কথা ছিল, তাহলে কেন আজকে সেই ক্লাসটা হচ্ছে না, তারা একটু তুলনামূলক। আচ্ছা, আমার 11 থেকে 20তম গ্রেডের ওই ব্যাচটায় কারা কারা যুক্ত আছেন আপনাদের মাঝখানে, মানে আজকে ভেবেছিলেন বাংলা ক্লাস হবে, ওই ব্যাচের কারা কারা আছেন, তাহলে হালকা পাতলা এখানে একটু বয়ান শুনে নেই যে আসলে অন্যরা কি ভাবতেছে। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম যে এগুলার কোনো সুপারলেটিভ ফর্ম নেই। আচ্ছা, এরপরে আরো কিছু প্রশ্ন এখানে আছে, যেমন আপনার কাছে চেয়েছে আরো একটা অংশ, যেমন এখানে দেওয়া আছে ইউনিক অপরচুনিটি, যে ইউনিকে নিজেই সবচাইতে ব্যতিক্রম, এটাকে আর মোস্ট দিয়ে সুপারলেটিভ করার প্রয়োজন হবে না, শুধু ইউনিকটা দিলেই হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন কি বলছে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের এটাও সেম ইউনিক দিয়ে আসছে, তাহলে এই যে ইউনিক কথাটা অলরেডি দেওয়া আছে। একজনকে পাইছি, মিস সালমা আছে আমাদের এই ব্যাচের, যাই হোক হালকা পাতলা, আর আছেন মীরা নাহার, সেও আছে আমাদের জবের ব্যাচের। তারপরে আর কারা কারা আছে দেখি, যদিও অনেকেই আছে কিন্তু কিছু নাই, হালকা পাতলা বকা দিয়েন না আপনারা, হ্যাঁ আপনারা তো বুঝতেই পারছেন বিষয়টা। এরপরে দেখি, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ইনকারেক্ট, কোনটা অসঠিক মানে সঠিক নাই। যেমন হিউজ, এই হিউজ শব্দটাই কিন্তু সুপারলেটিভ, হ্যাঁ হিউজ মানেই অনেক 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 বেশি বুঝায়, হিউজ, এটাকে আর হিউজেস্ট করা যাবে না, বাট বাকিগুলা সুপারলেটিভ, বিগেস্ট, লার্জেস্ট, টলেস্ট, এগুলা সুপারলেটিভ, বাট হিউজ ও নিজেই সুপারলেটিভ, ওর সাথে ইএসটি যুক্ত করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত যদি আমরা দেখে থাকি, এর পরের অংশ দেখি যাই কি বলছে। আমাদের পরের অংশটা কি বলছে স্যার? পরের অংশটা বলছে একই রকম বা সমরূপ বোঝাতে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাজ ডট ডট অ্যাজ বা সো ডট ডট অ্যাজ ব্যবহৃত হয়ে থাকে। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে অ্যাজ এবং অ্যাজ, নেগেটিভ হলে সো বা অ্যাজ দুইটাই হতে পারে। তাহলে এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে দুইটা জিনিস হয়। পজিটিভ ডিগ্রিতে কি কি হতে পারে স্যার? পজিটিভে যদি তুলনা বোঝায়, তবে পজিটিভ তুলনা, তাহলে সেক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। তার মধ্যে নাম্বার 1 সেটা হচ্ছে কি স্যার? অ্যাজ এবং অ্যাজ, এটা থাকবে। তবে সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, কি হয় স্যার? নেগেটিভ মানে নট থাকে সেন্টেন্সটার কোথাও, তাহলে এই অ্যাজ এর জায়গায় সো বা অ্যাজ দুইটাই কারেক্ট, তবে আরেকটা সাইডে অ্যাজ। তার মানে পজিটিভ যদি হয় বা অ্যাফার্মেটিভ যেটাকে আমরা বলতেছি, যদি অ্যাফার্মেটিভ হয়, অ্যাফার্মেটিভ হলে শুধু অ্যাজ ব্যবহার করা যাবে, সো ব্যবহার করা যাবে না। অ্যাফার্মেটিভে সো ব্যবহার করা যাবে না। একজন বলছে জবের ব্যাচের আর এই ব্যাচের ডিফারেন্স কি? এই ব্যাচে শুধু ইংলিশ ক্লাস হচ্ছে, জবের ব্যাচে ইংলিশ, বাংলা, জিকে, সাধারণ জ্ঞান, 4টা সাবজেক্টেরই ক্লাস হয়, মানে ফুললি প্রিপারেশন জবের উপরে, প্রাইমারি, নিবন্ধন এবং 11 থেকে 20তম গ্রেডের। তবে এই ব্যাচে যারা আছে তারা মাত্র 300 টাকা দিয়ে আবার জবের ব্যাচে শিফট হতে পারে, এই সুযোগ থাকে আর কি। আচ্ছা, তাহলে আমরা এই অংশটা একটু দেখলাম যে
এই ক্ষেত্রে আপনার কি কি করতে হবে, যদি দেখেন সেন্টেন্সটায় নট আছে তাহলে অ্যাজ এবং সো দুইটাই ব্যবহার করা যাবে। তো আপনার কাছে প্রথমে একটা প্রশ্ন করছে, প্রাইস ফর বাইসাইকেল ক্যান ড্যাশ ড্যাশ টাকা। আচ্ছা, আপনি প্রথমেই দেখেন এই যে সেন্টেন্সটা আপনার কাছে আছে, এই সেন্টেন্সটার ক্ষেত্রে একটু মাথায় রাখবো, এই সেন্টেন্সটার ক্ষেত্রে আপনার কি চেয়েছে যে প্রাইস ফর বাইসাইকেল ক্যান রান ড্যাশ ড্যাশ টাকা, মানে 20, এখানে বলছে 2000 টাকা পর্যন্ত হতে পারে। যত পর্যন্ত বলতে 2000 টাকা পর্যন্ত, কোথাও কিন্তু নট নাই আছে। নট যেহেতু নাই তাহলে আপনি সো দিয়ে যা আছে, এই যে সো, এটা ব্যবহার করতে পারবেন না। আপনার ব্যবহার করতে হবে কি অ্যাজ এবং অ্যাজ। আর বাকি দুইটা কেন করতেছি না, কারণ শুধু অ্যাজ আছে, পরে আর অ্যাজ নাই। কোথাও আছে পরে অ্যাজ থাকলে এগুলো কারেক্ট নিতাম, বাট এইগুলোর পরে আর কারেক্ট নাই, এই আর কি। নিচে আরেকটা প্রশ্ন দেখেন 36 নম্বরে কি বলছে, আই ক্যান স্পিক জার্মান আ লিটল বাট ড্যাশ ড্যাশ। তাহলে আই ক্যান স্পিক জার্মান, আমি জার্মান ভাষায় কথা বলতে পারি, বাট কিন্তু নেগেটিভ কথাটা বলেই দিছে অলরেডি, নেগেটিভ, তাই না? এবং সবগুলার মধ্যে দেখেন নট আছে, এটার মধ্যে, এটার মধ্যে, এটার মধ্যে, এটার মধ্যে। বাট আমাদের লাগবে কি নটের পরে অ্যাজ অথবা সো, তারপরে আরেকটা ওয়ার্ড দিয়ে আবার অ্যাজ। তো আপনি নিচে দেখেন এটার মধ্যে নট আছে, সো আছে, কিন্তু বেটার কথাটা আছে, বেটার কম্পারেটিভ, আমার লাগবে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ। এখানেও বেটার আছে, সেটাও কম্পারেটিভ, আমার লাগবে কি পজিটিভ। কম্পারেটিভ ডিগ্রিতে অবশ্যই মনে রাখবেন THAN কথাটা থাকবে, THAN, ওকে। আচ্ছা, এখন খেয়াল করেন, তাহলে বাকি থাকে আর এটা এবং এইটা, এটার মধ্যে অ্যাজ আছে, এখানেও অ্যাজ আছে, বাট এটার মধ্যে কোনো অ্যাজ ট্যাজ কিছুই নাই, এই জন্য এটাও বাদ। সুতরাং এই এ নাম্বারটা উত্তর। কেন? তাহলে কথাটা হচ্ছে আই ক্যান স্পিক জার্মান আ লিটল বাট নট অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ডু, মানে তুমি যেভাবে জার্মানি ভাষায় কথা বলো আমি অতটা পারি না, সামান্য একটু পারি, এই আর কি বোঝাচ্ছে, এইটা দিয়ে আমাদের যে ডিটেলস আর কি। আচ্ছা, তারপরে দেখেন 9 নাম্বার রুলস বলছে, দুটি ব্যক্তির মধ্যে একটি দোষ বা গুণের তুলনা করা হলে গুণটির অ্যাডজেক্টিভ কম্পারেটিভ যেটাকে বলছে ডিগ্রি বসে, এবং কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসে, এই আর কি, গুণ বোঝালে। আচ্ছা, এখন দুইজন ব্যক্তি, মনে রাখতে হবে ব্যক্তির সাথে ব্যক্তির তুলনা, বস্তুর সাথে বস্তুর। এখন কেউ যদি বলে যে তোমার ঘোড়া আমার চেয়ে বেশি দৌড়ায়, এটা ভুল, বলতে হবে তোমার ঘোড়া আমার ঘোড়ার চেয়ে বেশি দৌড়ায়, ঘোড়ার সাথে ঘোড়ার তুলনা। তোমার গাড়ি আমার চেয়ে জোরে চলে, এটা ভুল, তোমার গাড়ি আমার গাড়ির চেয়ে জোরে চলে। এখন কেউ যদি বলে তুমি আমার গাড়ির চেয়ে জোরে চলো, তাহলে ভুল, বলতে হবে তুমি আমার চেয়ে জোরে চলো, মানে ব্যক্তির সাথে ব্যক্তির তুলনা, বস্তুর সাথে বস্তুর। এখানে জাস্ট সেই কথাটাই একটু বলছে ডিটেলসে। যেমন আপনি যদি একটু খেয়াল করেন নিচে সেন্টেন্সটাই চলে যায়, আমরা কি বলছে, দ্য চেইন ওয়াজ ড্যাশ দেন উই থট, আমরা যা ভেবেছিলাম চেইনটা তার থেকেও শক্ত ছিল। তাহলে এই চেইন যেটা, এইটার দেন কথা আছে, মানে কম্পারেটিভ ডিগ্রি, তাহলে সেটা আমাদের স্ট্রঙ্গার লাগতেছে, স্ট্রং এর কম্পারেটিভ স্ট্রঙ্গার। আচ্ছা, এরপরে 38-এ দেখেন বলছে এ বোট জার্নি ইজ ড্যাশ দেন জার্নি বাই রোড, তাহলে জার্নির সাথে জার্নি ঠিক আছে। এখন খেয়াল করেন কম্পারেটিভ যেহেতু, তাহলে এই যে সেফ থেকে কম্পারেটিভ সেফার, এই আর কি, সেফের কম্পারেটিভ কি স্যার, সেফার। এবার একটু পরে দেখে আসি কি বলছে, ইজিয়ার, দেখেন বলছে ইজিয়ার সেইড, ইজিয়ার সেইড ড্যাশ ড্যাশ, তাহলে ইজিয়ার সেইড দেন ডান, যেটাকে বলা হয় বলা সহজ করা কঠিন, এটা একটু লিখে নেন। হ্যাঁ, ইজিয়ার সেইড দেন ডান, বলা সহজ করা কঠিন। পরীক্ষাতে কিন্তু বাংলা আকারে আসে যে অনুবাদ করুন, বলা সহজ করা কঠিন, তখন অনেকেই লেখে ইজি টু সে ডিফিকাল্ট টু ডু, না এটা এরকম, ইজি টু সে ডিফিকাল্ট টু ডু, ওটাও হয় অর্থগত, বাট যখন ডিরেক্টলি আপনার কাছে ট্রান্সলেশন চায় তখন আপনাকে এরকম লিখতে হবে ইজিয়ার সেইড দেন ডান, ওকে। Your performance is than it was a month ago, I'm sorry to say. তো এখানে বলছে your performance is worse, ওই যে কম্পারেটিভ দেন আছে মানে কম্পারেটিভ, দেন থাকা মানে কম্পারেটিভ, এই যে THAN আছে দেন, তাহলে কম্পারেটিভ লাগবে, এটার মধ্যে THAN আছে দেন, তাহলে কম্পারেটিভ লাগবে উইকার, এটার মধ্যে দেন আছে তাহলে কম্পারেটিভ লাগবে কি স্যার, গ্রেভার। তারপরে যদি দেখেন দেন আছে, দেন আছে 44 এবং 45, চোখ বন্ধ করে 2 সেকেন্ডে করেন দেখি, তাহলে আমরা এই পেজটা লিভ করবো যে আসলে বুঝতে পারছেন, বাকি সব এই সিস্টেমে করা। যতগুলোর মধ্যে দেন আছে আপনার লাগবে কি স্যার, কম্পারেটিভ অবশ্যই, অথবা সেন্টেন্সটা কম্পারেটিভ 100%। 44 এবং 45 উত্তর করবেন, 44 এবং 45 উত্তর করে ফেলেন।
ওকে, অনেকে উত্তর করে ফেলছে, তাহলে আমরা নেক্সটে চলে যাই। আমাদের নেক্সট পেজে আমাদের কি বলা হচ্ছে দেখি। ও, এখানে আরেকটা বিষয় আছে লাস্টের দিকে, এটা হয়নি দেখানো, আমি জাস্ট এই অংশটা একটু দেখাই আপনাদেরকে। যে লাস্টে একটা রুল আছে, সেটা কি বলছে। আচ্ছা, লাস্টের রুল বলছে যে সাধারণত কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসলেও কিছু ওয়ার্ড, হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ, সিনিয়র, এই যে ACNIOR, সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র, তারপরে প্রায়র, তারপরে কি বলা আছে স্যার, আলটেরিয়র, পোস্টেরিয়র, এই ওয়ার্ডগুলা ল্যাটিন, যেহেতু ল্যাটিন ওয়ার্ড, এদের পরে দেন না বসে টু বসে। কি বসে স্যার? দেন না বসে টু বসে। চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নেন, পরে এটাকে নোট করে নেবেন। আমি পাশে একটু দাঁড়ালাম, ওকে। এই তাহলে এই ওয়ার্ডগুলোর পরে কি লাগবে আপনার? টু লাগবে। যেমন এখানে ইনফেরিয়র লেখা আছে, দেখেন ইনফেরিয়র লেখা আছে, তাহলে দেন বসানো যাবে না, টু বসাতে হবে। এখানে সুপিরিয়র লেখা আছে, তাহলে সুপিরিয়রের পরে কি হবে স্যার? টু হবে। এবং এগুলা ল্যাটিন ডিগ্রি, মনে থাকবে জানো, হ্যাঁ এগুলা ল্যাটিন অ্যাডজেক্টিভ, সুতরাং এগুলার পরে আপনার কি বসবে? কম্পারেটিভে টু বসবে, এটা মাথায় রাখবো, ঠিক আছে? এগুলা একটু পরে করে নিবেন, অবশ্যই নোট করে নিবেন যখন আবার থাকবে এই আর কি। আচ্ছা, এবার বলছে এই যে এখানে যেমন এই আগেরটারই সেম যতটুকু বললাম আমরা, এখানে দেওয়া আছে সিনিয়র, তাহলে সিনিয়রের সাথে কি বসবে স্যার? টু। যে আই এম সিনিয়র টু হিম ড্যাশ পয়েন্ট, তাহলে এখানে লেখা আছে সিনিয়রের পরে কি বসবে স্যার? টু বসবে। সিনিয়র এর সাথে টু বসবে। এখানে ডিটেলসটা একটু ভালো করে বুঝে তারপরে করবেন। যে আই এম সিনিয়র টু হিম ইন পয়েন্ট অফ লেন্থ অফ সার্ভিস, মানে সেবার দিক দিয়ে আমি তার থেকে সিনিয়র, এই আর কি, ঠিক আছে? আর একটা কথা অনেকে বলতে পারেন যে স্যার এখানে অ্যাট কেন হইলো না? অ্যাট, মনে রাখবেন অ্যাট এর পরে দা থাকতো যদি, হ্যাঁ অ্যাট দ্য পয়েন্ট, তাহলে ঠিক ছিল। ইন পয়েন্ট, অ্যাট দ্য পয়েন্ট, এটা টাইমের ক্ষেত্রে বুঝাইছি অ্যাডজেক্টিভে, যে অ্যাট ইন, এটা ইন এর সাথে টাইম যুক্ত হয়, বাট অ্যাট এর সাথে লিখতে হবে অ্যাট দ্য টাইম, এই আর কি, অ্যাট এর সাথে দা যুক্ত হয় আর কি। এগুলো অ্যাডজেক্টিভের ক্লাসে আলাদা করে করিয়েছি। এরপর আসেন স্যার 51, কি বলছে? হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোন সেন্টেন্সটি সঠিক? আচ্ছা, এখানে কিন্তু একটা কথা বলছে, হি ইজ ওয়ান অফ দ্য, মানে কোনটা কারেক্ট সেন্টেন্স? যেমন এখানে বলছে হি ইজ বেটার দেন ব্যাড। দেখেন ব্যাড হচ্ছে একজনের গুণ, আর হি হচ্ছে ব্যক্তি, ব্যক্তির সাথে গুণের হয় না, বলছি ব্যক্তির সাথে ব্যক্তির, বস্তুর সাথে বস্তুর, এরকম চিন্তা করতে হবে। আর এটা নিচে কি বলছে স্যার? হি ইজ মাচ ওয়েল, ওয়েল হয় না, ওয়েল এর কম্পারেটিভ পড়ছিলাম আমরা, সেটা হচ্ছে বেটার, মনে আছে কিনা জানি না, এই দেন দিয়ে, তাহলে এটাও হয় না। আচ্ছা, এখানে বলছে হি ইজ দ্য মোস্ট বেটার, মোস্ট আর বেটার একসাথে হয় না, এই জন্য এটাও ভুল। তবে কথা আছে স্যার, সেটা কি? যেমন হি ইজ মোর বেটার দেন ব্যাড, এই জায়গাটাই যে মোর বেটার বা মোর গুড যে দেন ব্যাড, ভালোর চেয়ে সে খারাপ, ভালোর চেয়ে খারাপ, যেটাকে আমরা বলি মন্দের ভালো, এটা আসলে প্রবাদ বাক্য, যেটা এভাবে লেখা যায় হি ইজ মোর গুড দেন ব্যাড, হি ইজ মোর গুড দেন ব্যাড, এরকম করে আপনাকে নিয়ে নিতে হবে অংশটা। কারণ এই অংশগুলা আসলে কিছু ক্ষেত্রে গুণের ক্ষেত্রে বেশি বোঝাতে গিয়ে এরকম শব্দটা ব্যবহার করা হয়। যেমন অনেক ক্ষেত্রে মানুষকে বেশি ভালো বোঝাতে গিয়ে লেখা হয় ইউ আর দ্য বেস্টেস্ট ম্যান, বেস্ট নিজেই তো সুপারলেটিভ, তারপরে আবার বলা হয় বেস্টেস্ট ম্যান, মানে তাকে আপনি আরো বেশি আবেগী খেলায় আবেগী করে নিচ্ছেন। অনেক সময় বলেন না আপনারা যে কি জানো, গরিবস্ট, বিভিন্ন মানুষ বলে কিরে গরিবস্ট, এই ধরনের ওয়ার্ডগুলো, সেন্টেন্সগুলো লিখে ফেলবেন অবশ্যই খাতায় নোট করে, হ্যাঁ যেটা এই টাইপের হয়। আচ্ছা, এরপরে বলছে সাধারণত দেন এবং অ্যাজ, সো অ্যাজ এরপরে সাবজেক্টিভ ফর্ম বসে, তবে ইনফর্মাল ইংলিশে দেন এর পরে অবজেক্টিভ ফর্ম বসে। যেমন মি, হিম, হার, প্রশ্নে দুটি থাকলে সাবজেক্টিভ ফর্ম নির্বাচন করাই উত্তম। তাহলে আপনার বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে স্যার তুলনা করতে হইলে সাবজেক্টিভ ফর্মের সাথে সাবজেক্টিভের তুলনা করতে হবে। যেমন হির সাথে হির তুলনা, হির সাথে হিমের তুলনা না, মানে কোথাও যদি হি লেখা থাকে তাহলে আপনার তুলনা করলে আই লেখা যেটা ওইটা নিতে হবে, মি লেখা হবে না। যেমন যদিও আমরা বলি এটা ইনফর্মাল, মানে বলার ক্ষেত্রে বলা হয়, যেমন অনেক ক্ষেত্রে বলানো হয় না, বলা হওয়া উচিত কি সেন্টেন্সটা ইট ইজ আই, না বলে কি বলে ইটস মি, এটা কিন্তু ইনফর্মাল, এটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ না, রেগুলার ইংলিশ। যেটা ফর্মাল হচ্ছে প্রাতিষ্ঠানিক, যেটা গ্রহণযোগ্য, সেটা হচ্ছে ইট ইজ আই, এরকম বলতে হবে। তো যাই হোক, এখানে ধরেন একটা সেন্টেন্স আমাদের দিয়ে দিছে, সেটা কি স্যার? বলছে হি ইজ টলার দেন, তাহলে দেন এর পরে কি মি ব্যবহার করবেন নাকি আই? সেটা দেখেন এখানে দেওয়া আছে আই, কারণ হি সাবজেক্টিভ ফর্ম, ওখানে সাবজেক্টিভ ফর্ম লাগবে। তারপর বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট কোনটা? যেমন এইখানে বলছে যে আই হ্যাভ মোর মিস্টেকস দেন হি, এই হি, আয়ের সাথে হির তুলনা, হিম লেখা যাবে না। সাবজেক্টিভ ফর্মের সাথে সাবজেক্টিভ, অবজেক্টিভের সাথে অবজেক্টিভ ফর্মের তুলনা,
এইটুকু ক্লিয়ার বুঝতে পারছি কিনা ভাইয়া? যারা আছেন ক্লাস কি বুঝতেছেন? মানে যারা আছেন তারা কি ক্লাস বুঝতেছেন? অনেকেই নতুন আছেন যে স্যার এই বিষয়গুলো বুঝতেছি কিনা, যেহেতু প্রশ্ন আমি এই জন্য যাচ্ছি। এরপরে বলছে কি স্যার হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট। ইনকারেক্ট মানে ভুল কোনটা সেটা খুঁজতে চাইছে আপনার কাছে। যেমন ধরেন হি ইজ বেটার দেন মি, এটাও গ্রহণযোগ্য, তবে এটা ইনফর্মাল। হি ইজ বেটার দেন আই, এটাও ফর্মাল বাট কারেক্ট। আরেকটা বলছে হি ইজ বেটার দেন মাইন। এই যে যে জায়গাটায় দেখেন মাইন কথাটা লেখা আছে, এটা কিন্তু না। মাইন মানে আমার, মাইন মানে আমার কি স্যার, অনেকটা মাই প্লাস তার সাথে একটা অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে মাইন যুক্ত হয়, এই আর কি। তো সে আমার চেয়ে ভালো, আসলে এরকম না। মাইন সবার শেষে বসে, এটা দিয়ে তুলনা করা বোঝায় না। ওকে, তাহলে এই জন্য আমাদের এটা ভুল, বি নাম্বারটা। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন 55 নম্বর বলছে যেটা কারেক্ট সেন্টেন্স সেটা আপনার লাগবে কিনা। রহিম, রহিমের সাথে আছে রহিম, তাহলে সাবজেক্ট আপনারও লাগবে সাবজেক্টিভ ফ্রম। এখানে মি আছে মাইন আছে, এগুলা ভুল। তাহলে আই যেটা আছে ওইটা কারেক্ট। ওকে, এরপর বলছে পজিটিভ ডিগ্রির পূর্বে ভ্যারি এবং কম্পারেটিভ ডিগ্রির পূর্বে মাছ বা ভ্যারি মাছ বসে। তাহলে হিসাবটা কেমন বুঝলেন স্যার? পজিটিভ ডিগ্রি হইলে ভ্যারি বুঝতে পারবেন, যেমন গুড ভ্যারি গুড, গুড ভ্যারি গুড। বাট কম্পারেটিভ যদি হয় তাহলে ভ্যারি বেটার বলা যাবে না, কি বলতে হবে? মাচ বেটার। কি বেটার? মাচ বেটার। এই কথাটাই তারা বলছে। আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে গুড এটা পজিটিভ ডিগ্রি, আপনি তার পূর্বে ভ্যারি ব্যবহার করতে পারবেন, যে ভ্যারি গুড, বাট মাচ গুড বলা যাবে না। বাট বেটার কম্পারেটিভ, তাহলে বেটারের জন্য আপনার কি ব্যবহার করতে হবে? মাছ। তবে অপশনে মাছ না থাকলে তখন আপনি ভ্যারি ব্যবহার করতে পারবেন, এই আর কি। যে স্যার মাছটা নাই, তাহলে মাছটাকে আমরা দুইটা টিক চিহ্ন দিতে পারি, এটাকে একটা। এই জন্য হি ইজ বেটার, হি ইজ মাচ বেটার এটা বলতে পারবেন, বাট হি ইজ ভ্যারি বেটার এটা বলাটা তুলনামূলক কম কারেক্ট, যেটাকে বলে থাকি। যেমন এখানে বলছে দ্য ওয়েদার ইজ গ্লোমিয়ার, দেখেন IEAR আছে, তাই না? কম্পারেটিভ ডিগ্রির মতো। তাহলে আপনি ভ্যারি কথাটা ব্যবহার করতে পারবেন না। আর মোর যদি দেন, এই মোর, মোর তো নিজেই কম্পারেটিভ, আর এই ওয়ার্ডটা আছেই কম্পারেটিভে, তাহলে আপনার লাগবে কি? মাছ, এই আর কি। দ্য সান ইজ ভ্যারি, তাহলে ভ্যারি দেওয়া আছে মানে আপনার কি লাগবে স্যার? পজিটিভ ডিগ্রি। আর পজিটিভ ডিগ্রি আছে এইগুলোর মধ্যে শুধু মাছ, মোর কম্পারেটিভ। ওকে, আর ভ্যারির পরে তো আর ভ্যারি বসে না। আর এখানে দেখেন ইজিয়ার কথাটা লেখাই আছে অলরেডি, কম্পারেটিভের আগে মাছ। আই ফিল ড্যাশ নাও, এই যে দেখেন একটা কথা বলছে আই ফিল ড্যাশ নাও, তাহলে আমি কেমন অনুভব করতেছি? মাছ হ্যাপি বলা যাবে না, মাছ কম্পারেটিভ ডিগ্রি, তাহলে মাছ হ্যাপিয়ার। ওকে, মাছ হ্যাপিয়ার এটা। হ্যাঁ, ভ্যারি হ্যাপি বলতে পারতাম, ভ্যারি হইলে হ্যাপি, বাট মাছ হলে হ্যাপিয়ার। এই যে যেমন 59 নাম্বারটা কি হবে তাহলে আপনার একটু করেন তো। হানি ইজ সুইট, তাহলে কি ভ্যারি সুইট দিবেন নাকি মাছ টু সুইট, কোনটা হবে? 59 নাম্বারটা করবেন কি হবে, তারপরে আমি অন্যটায় যাব যদি এটা বুঝতে পারেন। একদম 54তে ইনকারেক্ট চেয়েছে, সমস্যা নেই। ইনকারেক্ট তো বলেছি যে এটা ইনকারেক্ট। হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট, সেটাই তো বলছি যে এটা মাইন লেখা আছে এই জন্য এটা ভুল। ওকে ফাইন, বুঝতে পারছি কিনা এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে একটু কমেন্টসে CLER ক্লিয়ার লিখে ফেলেন বা সি লিখে দেন। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? তাহলে আমরা নেক্সট অংশে চলে যাই। ওকে, ওইটা করছি একটু আগে, 59 এটাতে করলাম।
আচ্ছা, একজন একটা প্রশ্ন বলছে স্যার 61 নাম্বার দেখি কি আছে, একটু দেখে আসি। আচ্ছা, মাই হাউস ইজ ড্যাশ কমফোর্টেবল দেন মাই ফাদার্স। আচ্ছা, ফাদার্স দিয়ে আসলে ফাদার্স হাউস কে বোঝাচ্ছে, এটা পজিটিভ ফর্মে দেওয়া আছে। যেহেতু কমফোর্টেবল এটা একটা ডিগ্রি, এই কমফোর্টেবল এটা পজিটিভ ডিগ্রি। তবে কথা হচ্ছে স্যার এখানে ভেরি কমফোর্টেবল দেন মাই ফাদার্স হাউস বলতে পারতাম যে মাই হাউস ইজ ভেরি কমফোর্টেবল, বাট কথা হচ্ছে এই যে দেন কথাটা আছে না THN, যেহেতু দেন আছে মানে আপনাকে কম্পারেটিভে করতে হবে। আর কম্পারেটিভ মানে এই কমফোর্টেবলের কম্পারেটিভ কি স্যার? মোর কমফোর্টেবল, মোর, এই জন্য মাচ মোর কমফোর্টেবল হয়েছে। ভেরি কমফোর্টেবল করতে পারতাম যদি এই দেন কথাটা না থাকতো, দেন থাকার কারণে এটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেছে, আর কিচ্ছু না। হ্যাঁ, ক্লিয়ার কিনা যিনি প্রশ্নটা করছিলেন এটা? আচ্ছা, এখানে কি বলছে একটু খেয়াল করি আগে। বলছে কি স্যার, এখানে আমাদেরকে বলছে যে সাধারণত কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে না, কি বসে? সুপারলেটিভ বসে, মানে এসটি থাকে, দা থাকে। কিন্তু যখন দুটি বিভাগ ব্যক্তির মধ্যে বা বস্তুর মধ্যে একটি দোষ গুণ সম্বন্ধে বলা হয় তখন কম্পারেটিভ ডিগ্রির পূর্বেও দা এবং অফ বসে। দ্য ড্যাশ অফ এরকম একটা কথা থাকে, দ্য ড্যাশ অফ, দ্য গুড অফ, দ্য বেটার অফ, এই টাইপের। এক্ষেত্রে বাক্যের শুরুতে অথবা কম্পারেটিভ ফর্মের পরে অফ বা দ্য টু ব্যবহার করা হয়ে থাকে। যেমন একটা সেন্টেন্স হতে পারে যে সে দুইজনের মধ্যে ভালো, তখন বলা হবে হি ইজ বেটার অফ দ্য টু, এরকম না হি ইজ দ্য বেটার অফ দ্য টু, হি ইজ দ্য বেটার অফ দ্য টু, মানে যখন দা দুইবার থাকবে, হি ইজ দ্য বেটার অফ দা, এই অফ দা দুইবার দা থাকবে, কি থাকবে স্যার? দুইবার দা থাকবে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন 63 নম্বর একটা প্রশ্ন বলছে কি দা ফোর বুকস, দ্য রেড বা গ্রিন ওয়ান ইজ দ্য ড্যাশ। তাহলে দা ফোর বুকস, দ্য রেড গ্রিন, তাহলে এখানেও দার পরে আপনার সেম হিসাবটা করতে হবে যে কম্পারেটিভ, এখানে বলছে সুপারলেটিভ যা চিপেস্ট। এখন খেয়াল করেন আপনার কাছে প্রশ্নটা যখনই করেছে যে অফ দ্য টু অফ দ্য ফোর বুকস দ্য রেড বা গ্রিন ওয়ান ইজ দ্য চিপেস্ট, সবচেয়ে কম দামি, এই চারটার মধ্যে সবচেয়ে কম দামি বলছে যেটা, সেক্ষেত্রে চিপেস্ট এটা দা আসছে। এখন খেয়াল করেন নিচেরটা বলছে অফ দ্য টু বয়েজ, যখনই দুইজনের কথা বলে ফেলছে। এখন দুইজন, আগেরটা ছিল চারজন, কয়জন স্যার? চারজন, এই জন্য আমাদের সুপারলেটিভে করতে হয়েছে। আর কম্পারেটিভ মানে দুইজন লাগবে, দুইজনের মধ্যে তুলনা। এবার সেন 64 নাম্বার বলে দিচ্ছে অফ দ্য টু বয়েজ, এখানেও দা আছে, তাহলে এখানেও দা দিয়ে আরেকটা লাগবে, তাহলে কি দা ড্যাশ ইজ, তাহলে বলছে দ্য মোর ইন্টেলিজেন্ট। অফ দ্য টু বয়েজ লতিফ ইজ দ্য মোর ইন্টেলিজেন্ট, লতিফ ইজ দ্য মোর ইন্টেলিজেন্ট। কেন? লতিফ ইজ ইন্টেলিজেন্ট এটা আমরা বলতে পারতাম, বাট কম্পারেটিভ ফর্মে আসতেছে না, তাই আমাদের মোর ইন্টেলিজেন্ট নিতে হইতেছে, যে লতিফ ইজ মোর ইন্টেলিজেন্ট, যে অফ দ্য টু বয়েজ লতিফ ইজ মোর ইন্টেলিজেন্ট, দুইজন তাই কম্পারেটিভ হইছে। ওকে, হ্যাঁ, দেন এর কারণে ওইটা বসছিল, এটা আগেরটা সম্ভবত। তাহলে দুইজন থাকার কারণে মোর কম্পারেটিভ ডিগ্রি হইছে, চারজন থাকার কারণে চিপেস্ট সুপারলেটিভ হইছে। এবার নিচেটা দেখেন বলছে রাসেল ইজ দ্য স্মলার ড্যাশ টু, তাহলে দুইজনের কথা বলছে যেহেতু, তাহলে আপনার কম্পারেটিভ লাগতে হবে, এই জন্য অফ দ্য টু, রাসেল ইজ দ্য স্মলার অফ দ্য টু, যে ক্ষেত্রে দেন না ব্যবহার করে টু ব্যবহার করা হয়ে থাকে, এই আর কি। পরেরটা যদি দেখেন বলছে অফ দ্য টু ইভিলস, দুইটা শয়তানের মধ্যে চুজ দ্য লেস, মানে কম শয়তান যেটা আর কি। লেস কোন ডিগ্রিতে আছে স্যার বলেন তো? লেস আমরা পড়ছিলাম লিটল এর কম্পারেটিভ ডিগ্রি, তাই না? হু ইজ দ্য ড্যাশড, তাহলে হু ইজ দ্য ড্যাশ, দেখেন দা লেখা আছে তা কোনো বিষয় না, বাট যখনই বলছে দুইজন, কয়জন? দুইজন, তাহলে আপনার কম্পারেটিভটা নিতে হবে, আপনি এখানে সুপারলেটিভ নিতে পারবো না। আমি কখনোই বলতে পারবো না যে আই এম দ্য বেস্ট অফ দ্য টু, আমাকে বলতে হবে আই এম দ্য বেটার অফ দ্য টু, মানে দুইজনের মধ্যে আমি ভালো, এই দুইজন হইলেই তখন কম্পারেটিভ, তখন দাটা দেখা যাবে না। যেমন নিচেরটাও বলছে টু লেখা আছে, তাহলে আপনার কম্পারেটিভ লাগবে, আর কম্পারেটিভ মানেই অবশ্যই দুইজনের মধ্যে বুঝালে দা চিপারি, যে এরকম দা সহ লাগবে। হ্যাঁ, এই যে এখানে একটা দা, এখানে একটা দা, তাহলে আপনার এখানে একটা দা থাকতে হবে আর কি। তখন বলছিলাম দুইটা করে দা, এখানে দা টু লেখা আছে, তাহলে আপনার এখানে দা দিয়ে কম্পারেটিভ লাগবে। ইউ উইল হ্যাভ টু চুজ দা, আবারও দা দিয়ে টু লেখা আছে, দা টু, তাহলে আপনার এখানেও দা দিয়ে কম্পারেটিভ লাগবে, তাহলে দা দিয়ে কম্পারেটিভ, এই যে দা লেসার অফ, যদিও বলছি যে লেসের কম্পারেটিভ কিন্তু লেসও হয়, দা লেস অফও দিতাম, বাট অপশনে দা লেস অফ কি আছে? হ্যাঁ আছে, তাদের লেস অফ যদি থাকে তাহলে লেস অফ লেসার অফ দুইটাই কারেক্ট, বাট গ্রামাটিক্যালি লেসার যেটা এটা বেশি কারেক্ট, কারণ ওর সাথে আর যুক্ত আছে, এই জন্য আমরা এটাকে নিচ্ছি। যেমন বলছে দেখেন দা লেসার ন্যূনতম অফ দ্য টু এভিলস, দা লেসার আনপ্লাজেন্ট অফ দ্য টু চয়েস, যদিও এটা অন্য জায়গা থেকে ওনারা হুবহু তুলে দিচ্ছে, বাট ঘটনাটা ওরকম না। লেস লেসার লিটিলের দুইটাই কারেক্ট, বাট লেসারটা বেশি কারেক্ট, আমরা শর্টে বলি অনেক সময়, যেমন এক্সামিনেশনকে এক্সাম বলি যেভাবে, শর্ট ফর্ম, এই আর কি।
পরে বলছে 71 নম্বরে সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটা কি সেটা সিলেক্ট করতে বলছে আমাদেরকে। আমরা একটু সেটাকে দেখি। দেখেন বলছে হি ইজ দা, আবার সেই দা আছে, তাহলে অফ দা টু লেখা আছে মানে এই পাশে আপনার দুইটা করে দা লাগবে এবং তারপরে কম্পারেটিভ ডিগ্রি লাগবে। তাহলে দুইটা করে দা থাকবে, কম্পারেটিভ ডিগ্রি, এই যে এখানে দা আছে তারপরে কম্পারেটিভ ডিগ্রি, এখানে দা আছে কম্পারেটিভ ডিগ্রি। ওকে, এই জন্য এটা কারেক্ট। আর এটা কেন কারেক্ট না, কারণ দা ওয়াইজার প্ল্যান বিটুইন দা টু, এই বিটুইন লাগবে না, এখানে লাগবে অফ দা টু। কি লাগবে স্যার? অফ দা টু, কি অফ দা তারপরে টু থাকতে হবে, এটা মাথায় রাখবো। আচ্ছা, এরপরে দেখেন 72 নম্বর প্রশ্নটা যদি খেয়াল করেন সেখানেও দেওয়া আছে অফ দ্য টু। অফ দ্য টু আছে মানে দা বেস্ট লেখা আছে, যদিও এটা দা বেটার হওয়ার কথা ছিল, বাট অপশনে দা বেটার আছে কিনা জানি না, না থাকার কারণে বেস্ট হয়েছে। এই যে এখানে দেখেন বেস্টের পরিবর্তে বেটার বসবে, যদি অপশনে নাই তাই এটাকে ওনারা উত্তর ধরে নিছে, বাট নিচে বলে দিছে দেখছেন কি বেস্টের পরিবর্তে বেটার বসবে, কারণ দা প্লাস কম্পারেটিভ অফ প্লাস দা প্লাস টু তারপরে ড্যাশ ড্যাশ ড্যাশ। ওকে, আমরা কিন্তু এটার দিকে প্রায় চলে, এটা দিয়ে শেষ করব। পরের অংশটা আবার সলভিং ক্লাসে সলভ করব, যেহেতু সলভিং ক্লাসগুলো আমাদের এটা ধরে ধরে করতে হয়, সেক্ষেত্রে আর প্রশ্ন থেকে যায় না। আপনারা জাস্ট মনে রাখেন যে কোন পর্যন্ত আমরা এটা ডিটেলস করে ফেললাম। আচ্ছা, এখানে হচ্ছে কথাটা কেমন, যে দা প্লাস দুইটা অংশ, একটা রুলসটা কি বলছে, দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি যদি একটা অংশ থাকে তাহলে কমার পরে আবারও দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি থাকবে। মানে বেশি পড়লে বেশি শিখবে, কম পড়লে কম শিখবে, সে বেশি পড়ছে কম রেজাল্ট করছে, এই টাইপের। যেমন দ্য মোর ইউ, আপনারা একটা সেন্টেন্স পড়ছেন, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, মনে আছে না? যত পড়িবে ততই শিখিবে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। তাহলে এক্ষেত্রে কথাটা এরকম যে দ্য মোর কম্পারেটিভ শি ওয়ার্ক, মানে সে যত কাজ করেছিল, দ্য মোর এখানে সেই কথাটা স্যার, এই যে এখানে দ্য লেস, এখানে বলছে দ্য লেস শি অ্যাচিভ, মানে সে যত পরিশ্রম করলো তত কম অর্জন করলো ফলাফল, মানে পরিশ্রমও করলো বেশি পাইলেও কম, এটা বিপরীত। আবার এখানে মোরও থাকতে পারতো, দ্য মোর শি অ্যাচিভ, যে যত পরিশ্রম করলো সে তত পাইলো। যেমন নিচে বলছে দ্য ড্যাশ শি ট্রাইড দ্য ড্যাশ শি পারফর্মড, তাহলে দ্য হার্ডার শি ট্রাইড দ্য ওর্স শি পারফর্মড, সে যত চেষ্টা করছে তত কম বা খারাপ, যেটা বলছে যত কঠোর চেষ্টা করলো তত খারাপ করলো। আবার একটা কি বলছে, দ্য ড্যাশ ইউ ওয়ারি দ্য বেটার ড্যাশ ড্যাশ, তাহলে বলছে দ্য মোর ইউ ওয়ারি দ্য বেটার, তুমি যত দুশ্চিন্তা করবে তত ভালো, অর্থাৎ যত দুশ্চিন্তা তত ভালো। এগুলা যত তত এই ধরনের সেন্টেন্সকে বোঝায়, যে যত তত কি বোঝায়, যত তত। আপনারা একটু কমেন্টসে লিখে দিয়েন যে 133 পেজ নাম্বার কত স্যার? 133। আমরা এই পর্যন্ত স্টপ করলাম। নেক্সটে আমরা যখন এটা সলভিং ক্লাস নিব তখন এই পূর্বের অংশ এভারেজ একটা আইডিয়া নিয়ে তারপরে আমরা এখান থেকে আবার মুভ করব। ঠিক আছে, সবাই একটু পেজ নাম্বারটা দিয়ে দিয়েন যে স্যার 133 এই পর্যন্ত হয়েছে। হ্যাঁ, ডিগ্রি 133। আমি দিচ্ছি 133।